নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। মকর রাশির ভিডিও এটা। দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতি মকর রাশির ঠিক সপ্তমে আসছে সামনাসামনি, এবং এই ১২ বছর পর কর্কট রাশিতে আসছে উচ্চ অবস্থায় তুঙ্গ হয়ে থাকছে। রোজ রোজ বৃহস্পতি কিন্তু এই মকর রাশির সামনে আসে না, যেটা কর্কট রাশি, জলীয় রাশি এটা। এটা না কালপুরুষের ৪ নম্বর রাশি। এটা মায়ের রাশি, সুখের রাশি। এটার প্রপার্টি, গাড়ি, বাড়ি, যানবাহন, এত কিছু ভালো দিক এই রাশি থেকে আমরা দেখি। অর্থাৎ বৃহস্পতির এটা শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতর জায়গা। এই কর্কট রাশি বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকে, তুঙ্গ অবস্থায় থাকে। তাহলে বুঝতেই পারছেন মকর রাশির ঠিক সামনে বসে সরাসরি মকর রাশিকে দেখলে কি বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে, তাই না? সবাই তো এটাই বলছে যে মকর রাশির কোটিপতি, কোটি টাকা লেগে যাবে, বিরাট অর্থভাগ্য, ভালো। অ্যাকচুয়ালি কি, অরিজিনালিটা কি, সেটা আজকে আমরা এই ভিডিওতে জানবো। যে সত্যি কোটি টাকার লটারি লাগবে, বিরাট ফাটকা এরকম হবে? যেটা বাস্তব জিনিস সেটা জানবো। এটা হচ্ছে ট্রানজিট, অর্থাৎ গোচর। গ্রহরা ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসে, তো এটা ট্রানজিট মানে হচ্ছে ঠিক বন্দুকের ট্রিগারের মতো। মানে আপনি বন্দুকের মধ্যে গুলি না থাকলে যতই ট্রিগার দাবান, গুলি বেরোবে না। তাই বৃহস্পতি একদম নিশ্চিত খুব ভালো জায়গায় এসছে, ১২ বছর পর এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার জন্মছক আর আপনার দশা মানে টাইম, তো সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এর যে বিরাট শুভ ফল সেটা আপনি পাবেন না। অর্থাৎ ওই বন্দুকের গুলির মতো ব্যাপার। তাই দশা মানে টাইম, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে টাইম, অর্থাৎ আপনার দশা কি চলছে। যদি ভালো চলে, টাইম ভালো চলে, তাহলে এই যে বৃহস্পতি ১২ বছর পর শক্তিশালী হবে, সেটা বিরাট পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন। জুন মাসের ২ তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকবে। এই জুন মাসের ২ তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত থাকবে, তারপরে সিংহ রাশিতে চলে যাবে। কিন্তু আবার এই বৃহস্পতি ফিরে আসবে এই কর্কট রাশিতে, সেটা জানুয়ারি মাসে, আবার জুন পর্যন্ত থাকবে। ন্যাচারালি কি হয়, বৃহস্পতি একটা রাশিতে ১ বছর থাকে কেন? কারণ ১২টা রাশি, আর ১ বছর করে হলে ১২ বছর, অর্থাৎ বৃহস্পতি পুরো সূর্যকে একবার ঘুরে আসতে সময় নেয় ১২ বছর। তাই একটা রাশিতে ১২ বছর। কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, দেখবেন বৃহস্পতি অতিচারী হয়েছে, অর্থাৎ একটা রাশিতে কিন্তু আর ১ বছর থাকছে না, এই ৬ মাস থাকছে। তার বেনিফিট কি? এই অতিচারী হয়েছে তার ফলে যে যাদের এই যে বৃহস্পতি এই উচ্চ অবস্থায় আসলে যে সমস্ত রাশির মানুষরা খুব ভালো ফল পেত, তারা মাত্র ৬ মাস পাবে। আর যারা খুব খারাপ ফল পেত, তারাও ৬ মাস পাবে ১ বছরের জায়গায়। তাহলে যারা খারাপ ফল পেত তাদের জন্য ভালো, কিন্তু যারা বিরাট ভালো ফল পেত তাদের জন্য তো খারাপই, কারণ সে ১ বছরের জায়গায় ৬ মাস হচ্ছে। এটাই বৃহস্পতির অতিচার। যাই হোক, বৃহস্পতি এখন মকর রাশিতে কি ফল দেবে, কি রেজাল্ট দেবে মকর রাশির মানুষরা, এর কত দূর কি বেনিফিট পাবে, সেটাই আজকে আমরা জানবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বৃহস্পতি আপনার ৭ নম্বর ঘরে আসছে সর্বশক্তি নিয়ে উচ্চ অবস্থায়, তাহলে ৬ মাস থাকছে। ৭ নম্বর ঘরটা আপনার জীবন সাথীর ঘর। তো জীবন সাথী, আপনার জীবন সাথীর ভালো সময় শুরু হবে, বিরাট উন্নতি। যদি জীবন সাথী আপনার চাকরি করে তো খুব ভালো, চাকরি না করে, যদি বাড়িতে বসে থাকে হাউস ওয়াইফ, তবুও কিছু না কিছু বেনিফিট অবশ্যই পাবে। এটা জীবন সাথী মানে আপনার
পার্টনারশিপ ঘর। তো সেই পার্টনার আপনার ম্যারেজ পার্টনার হতে পারে বা আপনার বিজনেস পার্টনারও হতে পারে। তাহলে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য বিরাট ভালো। আবার যে নরমাল ব্যবসা করেন এটা বিজনেসেরই ঘর। সোশ্যাল, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, এনজিও, জনসমাজের উন্নতি, রাজনীতি, বিরাট পজিটিভ সময় এইটা। মকর রাশি, মকর লগ্ন উভয়েরই জন্য এক্ষেত্রে দেখা যাবে বৃহস্পতি ৭ নম্বরে। এছাড়াও বৃহস্পতি যখন এই উচ্চ অবস্থায় আসে এটা একটা বিরাট পরিবর্তন হয়, স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তনের ইঙ্গিত দেয়। কিন্তু মকর রাশি লগ্নের জন্য বৃহস্পতি তো ভীষণ ভালো গ্রহ না, সে তৃতীয় দ্বাদশপতি। তো সেই কারণে এখানে সপ্তমে বসছে। দেখুন, শাস্ত্রে বলা হয় যে গোচরের ফল কি করে পাওয়া যায়। যখন বৃহস্পতির মতো শুভ গ্রহ, দেবগুরু তিনি, তিনি যেখানে বসে না তার থেকে কেন্দ্র এবং ত্রিকোণে সেই ভাবগুলো অ্যাক্টিভ হয়ে যায়। যদি আমি ত্রিকোণ ভাব ধরি তাহলে বৃহস্পতি এখানে সরাসরি আপনার ইনকাম ঘরকে দেখবে। তাহলে আর্থিক বেনিফিট মকর রাশির মানুষরা অবশ্যই পেতে পারে। কিন্তু বললাম শর্ত একটাই, যদি দশা ভালো থাকে, টাইম আপনার ভালো থাকে, জন্মছক ভালো থাকে, তাহলে অর্থনৈতিক বিরাট একটা প্রোগ্রেস, উন্নতির সময়। আবার আপনার দৃষ্টি দেবে আপনার লগ্নে, মান সম্মান বৃদ্ধি, আপনার যে আপনার সমাজে একটা সুনাম সেটাও বৃদ্ধি হবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনি যে কোনো কাজ করতে সাহস পাবেন, মানে ভয় ব্যাপারটা দূরে চলে যাবে, আপনার রিস্ক নিতে পারবেন। এই ব্যাপারগুলো বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিলে হয়। কিন্তু এর একটা নেগেটিভ দিকও আছে, এটা হচ্ছে ওয়েট গেইন। আপনার চর্বি জমবে, একটু মোটা হবেন, ফ্যাট বৃদ্ধি হয়ে যাবে, রক্তে কোলেস্টেরলের পরিমাণটা বাড়তে পারে, সেখানে হেলথ চেকআপের দরকার। আবার এই বৃহস্পতি ৩ নম্বর ঘরকেও দৃষ্টি দেবে। তাহলে যারা এই পেনকে খুব ভালোবাসে, অর্থাৎ পেন যাদের প্রফেশন, রাইটিং স্কিল, লেখনী, অর্থাৎ যারা কবিতা, নাটক, উপন্যাস লিখছে, সাংবাদিকতা, যে কোনো কিছু লিখছে, তাদের জন্য অনবদ্য সময়। থার্ড হাউস হচ্ছে মার্কেটিং এর ঘর, সেখানেও বিরাট পজিটিভ, কারণ আপনার রাশিপতি শনিদেব সেখানে বসে আছে, শনির ওপর দৃষ্টি থাকছে। আপনার এটা শখ, জীবনে এই ৬ মাসে দেখবেন ছোটখাটো কোনো শখ পূরণ করতে ইচ্ছা করবে আপনার। ছোট থেকে অনেক কিছু শখ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা শখ। ধরুন কারো গিটার কেনার শখ, ছোট থেকে কেনা হয়নি, সেই শখটা পূরণ হতে পারে। কারোর ধরুন খুব ভালো মিউজিক সিস্টেম কিনবো, এটা একটা ছোট থেকে শখ, কেনাই হচ্ছে না। তো সেই শখটা এখানে পূরণ হতে পারে। এটা মার্কেটিং যেরকম, কমিউনিকেশন, রাইটিং স্কিল, হবি, শখ, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বৃহস্পতি প্রচন্ড ভাবে অ্যাক্টিভ করে দেবে এই আগামী ৬ মাসে মকর রাশির মানুষদের ক্ষেত্রে। এমনি মকর রাশি দেখুন পিতৃতত্ত্ব রাশি এটা। তো এমনি মকর রাশি মানেই আমরা কি ভাবি, যে মকর রাশি যে জন্ম, তার মানে কষ্ট, দুঃখ, হ্যাঁ? মকর রাশি মানেই আমরা এক কথায় বুঝে যাই যে জীবনের সংঘর্ষ, স্ট্রাগল, শুধু অন্যের জন্য করতে এসছি, পরিবারের জন্য করতে এসছি, সারা জীবন অন্যের জন্য করে গেলাম, নিজের জন্য কিচ্ছু করলাম না, ভাবলাম না। চাই মকর রাশি ত্যাগ, কর্তব্য, ডিউটি করতে করতেই সারা জীবন শেষ। সংসারে, উম সন্তানের ওপর, স্ত্রী, জীবন সাথীর ওপর, মা-বাবার ওপর, পরিবারের ওপর ডিউটি করতে করতে মকর রাশির মানুষদের অর্ধেক জীবনটাই চলে গেল। ৪০, ৪৫, ৫০ পার হয়ে গেল। বুঝতেই পারল না কখন তার নিজের জন্য কি করবে, নিজের জন্য কি ভাববে। এইটাই মকর রাশি। যে একটা সময় আসে মকর রাশির, যেটা ৫০ হয়ে গেল, একটা ব্যালেন্স করলো জীবনকে, যে একটা বিশ্রামের সেতু মকর রাশির মানুষরা কখন গড়বে, সেটা একটা আমি আলাদা ভিডিও রিসেন্ট আমি বানিয়েছি।
আপনার মকর রাশিতে জন্ম কেন? তো সেটা অবশ্যই দেখবেন যে আপনার জীবনের সঙ্গে কতটা মেলে। কারণ দেখুন, কত কোটি মকর রাশির মানুষ আছে। সবার তো সেম প্রফেশন না, আবার সেম আর্থিক স্থিতি সেম না, শারীরিক, মানসিক, আর্থিক কোনটাই সেম না। কিন্তু তাদের নেচার, তাদের স্বভাব, ক্যারেক্টার, চরিত্র কিছুটা হলেও অনেকটা এক। মন, মানসিকতা এগুলো তো আলাদা হতে পারে। মকর রাশির মানুষদের কিছু না কিছু কমন জিনিস এটা তো থাকবেই। যাই হোক, এই যে বৃহস্পতি ১২ বছর পর মকর রাশির ঠিক ৭ নম্বর ঘরে উচ্চ হয়ে সরাসরি আপনাকে দেখবে, এর বিরাট একটা পজিটিভ বেনিফিট। আর এক্ষেত্রে নেগেটিভ কি হতে পারে? দেখুন, সে তৃতীয় পতি আপনার সপ্তমে আসছে, অর্থাৎ তৃতীয়ের পঞ্চম ঘর এটা, এবং সে দ্বাদশপতি আপনার দ্বাদশের অষ্টম ঘর। তো দ্বাদশের অষ্টম ঘরে যাওয়া এটা বিরাট একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, পুজো পাঠ, যারা মেডিটেশন করে তাদের জন্য বিরাট ভালো সময়। অর্থাৎ যারা পুজো পাঠের সঙ্গে থাকে, আধ্যাত্মিকতা, হ্যাঁ, সাত্ত্বিক আহার গ্রহণ করে, সাত্ত্বিক জীবন যাপন করে, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি একটা বরদান। এই যে অষ্টম আর দ্বাদশ, এটা কানেকশন হয়ে গেল। দ্বাদশপতি সপ্তমে যাওয়া মানে নিজের থেকে অষ্টম ঘরে যাচ্ছে। এটা একটা বিরাট পজিটিভ যোগ। স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, ধর্ম, কর্ম, দান, ধ্যান এবং আপনার তীর্থস্থানে ভ্রমণ, তাদের জন্য একটা খুব ভালো সময় আসছে এই বৃহস্পতি। ৬ মাসে তো আপনাকে প্রচুর মন্দির, এ তীর্থে ভ্রমণ করাবে, সুযোগ করে দেবে, এবং পরিস্থিতি এমনই হবে, আপনি আপনার এই যে শখ বললাম, যে কারোর এরকমও শখ হতে পারে যে বহুদিন ইচ্ছা যে পুরীর জগন্নাথের দর্শন হয়নি। একবার দর্শন করে আসি। কামরূপ কামাখ্যা দর্শন হয়নি, দর্শন করে আসি। এই যে সব হবি, শখ এবং ফার্ড হাউস, ছোট, ছোট ট্যুর ট্রাভেলস, সেখানেও সেই শখগুলোও মকর রাশির মানুষদের পূরণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তার গুরুত্ব, মানে যে গুরুর দায়িত্ব বা দেবতাদের যে অংশ, সেটা সরাসরি এখন ব্লেসিংটা মকর রাশির মানুষরা পাবে, পেতে চলেছে। বাকি তো আপনার টাইম, অ্যাস্ট্রোলজি মানে টাইম, অর্থাৎ দশা, কি দশা চলছে, ভালো গ্রহের দশা চলছে কিনা সেটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।